তার সঙ্গে কোনোদিন ছলনা করে না, ভালোবাসার মতো ভালোবাসে। তার ছোট্ট প্রমাণ আপনারা সবাই জানেন, টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। পশু কেমন ভালোবাসে দেখুন, সবাই এই কথাটা জানেন। ইংল্যান্ড থেকে একজন ভদ্রলোক ওই টাইটানিক জাহাজে পাড়ি দেবে বলে, সমুদ্র পাড়ি দেবে বলে জীবনের অনেক অর্থ ব্যয় করে নিজের গৃহের 5 জনের টিকিট কেটেছিল। টাইটানিক জাহাজটা কাল ছাড়বে, ঠিক আজ গৃহের মধ্যে যে কুকুরটা ছিল না, সেই কুকুরটা কি করেছে, ওই গৃহের মেয়েকে কামড় দিয়েছে পায়ে। গৃহকর্তা তো বাবা রেগে গেছে, তোকে গৃহে রাখলাম, খাইয়ে দাইয়ে বড় করলাম, এতটুকু এনেছিলাম, বড় করলাম, আর তুই তার বিনিময়ে আমায় কি দিলি? স্ত্রী বলছে, দেখো দেখো, আমাদের টিকিট কেটেছো ঠিক আছে, কিন্তু আমি তো যেতে পারবো না গো, আমার মেয়েকে কামড় দিয়েছে কুকুরে, আমি কি করে যাব? আমি যেতে পারবো না। ছোট ভাই বলছে, আমি যেতে পারবো না বাবা, আমার বোনকে কুকুরে কামড়েছে, আমি যেতে পারবো না। বড় ভাই বলছে, আমার বোনকে কুকুরে কামড়েছে, আমরা যাব সমুদ্র পাড়ি দিতে। না না, যাব না। গৃহকর্তা তখন বলেছিলেন, তোরা কেউ যাবি না আর আমি একা যাব? না না, আমার মন মানছে না, আমার মেয়েকে কুকুরে কামড় দিয়েছে, না না না, আমি যাব না। এখনকার দিনে যেমন টিকিট ফেরত দিলে বাবা পয়সা পাওয়া যায়, কিন্তু তখন তো ওটা ছিল না। ঠিক 5 দিন পর খবরের পেপারে দিয়েছে, টাইটানিক জাহাজটা ডুবে গেছে সমুদ্রের তলদেশে। সঙ্গে সঙ্গে গৃহকর্তা গিয়ে কুকুরটাকে জড়িয়ে ধরে বলছে, ওরে তুই পশু নয় রে, তুই আমার সন্তান। আজ তুই যদি আমাকে না জানিয়ে দিতিস, তাহলে বুঝি আমরা 5 জনেই প্রাণ হারিয়ে ফেলতাম। আজ কি পরিহাস, জাহাজের তলদেশ থেকে একজনও বেঁচে ফেরেনি। মানুষ বিশ্বাসঘাতকতা করলে কি হবে, পশু কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না। তাই এত কীর্তনের আয়োজন কিসের জন্য? যে আমাদের সনাতন ধর্মকে, সনাতন ধর্মের মানুষকে আরো জাগরিত হতে হবে, যাতে আমরা একে অপরকে ভালোবাসতে পারি। গীতা অধ্যয়ন যে একটি বার করেছে, সে কোনোদিন চাইবে না যে অপরের ক্ষতি করি। নিজেকে ঠিক তৈরি করে নেবে সৎ পথে চালিত করার। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস। মুসলমানের শোভা বড় বড় দাড়ি। যদি দাড়ি না থাকে মাগো, তাকে মুসলমান বলবে না, বলবে কি? তো এমনই একজন আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তিনি কে ছিলেন বলুন তো? বাঙালি ছিলেন? তিনি কিন্তু বাঙালি ছিলেন না, তিনি ছিলেন মুসলমান। কিন্তু
মুসলমানের তো দাড়ি নেই, স্কুল কলেজে যেখানেই তার ছবি দেওয়া রয়েছে দেখবেন এপিজে আব্দুল কালামের কিন্তু দাড়ি নেই, কিন্তু তবু তিনি মুসলমান। মুসলমান হলে কি হবে, তিনি বাঙালিকে খুবই ভালোবাসতেন। যিনি লন্ডন থেকে ডক্টরেট পাস করে এলেন, মাকে এসে বাড়িতে বলছে, মা, ভাবুন মা, একটু ভাবুন কথাগুলো। আর গ্রামের শোভাটা কি? গ্রামের শোভা বাড়ি, পুকুরের শোভা হাঁড়ি, মুসলমানের শোভা বড় বড় দাড়ি। যদি দাড়ি না থাকে মাগো, তাকে মুসলমান বলবে না, বলবে কি? তো এমনই একজন আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তিনি কে ছিলেন বলুন তো? বাঙালি ছিলেন? তিনি কিন্তু বাঙালি ছিলেন না, তিনি ছিলেন মুসলমান। কিন্তু মুসলমানের তো দাড়ি নেই, স্কুল কলেজে যেখানেই তার ছবি দেওয়া রয়েছে দেখবেন এপিজে আব্দুল কালামের কিন্তু দাড়ি নেই, কিন্তু তবু তিনি মুসলমান। মুসলমান হলে কি হবে, তিনি বাঙালিকে খুবই ভালোবাসতেন। যিনি লন্ডন থেকে ডক্টরেট পাস করে এলেন, মাকে এসে বাড়িতে বলছে, মা, ভাবুন মা, একটু ভাবুন কথাগুলো। কীর্তন হলো ভাব, কীর্তন হলো রস, কীর্তন হলো অনুভব, কীর্তন হলো চোখের জল। এমন কোনো লীলা নেই তো আপনারা আস্বাদন করেননি, কিন্তু যেগুলো শুনলে আমাদের এই হৃদয়ের নোংরাটা পরিষ্কার হবে, এই হৃদয় চিত্তটা শুদ্ধ হবে। যিনি লন্ডন থেকে ডক্টরেট পাস করে এলেন, তিনি গৃহে গেছে, ঘরে ফিরে এসে মাকে বলছে, মা, বলো না মা, মানুষ কি করে হব? আমাদের ছেলেমেয়েরা যদি মাধ্যমিক পাস করে ফেলে, কলেজে গ্র্যাজুয়েট পাস করে ফেলে, বলে আমি অনেক লেখাপড়া শিখে গেছি। প্রাক্তন রাষ্ট্রপতির কথা ভাবুন, তিনি বলছেন লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসে বলছে, বলো না মা, কি করলে মানুষ হতে পারবো? তখন মা একটাই কথা বলেছিলেন, মানুষ যদি হতে চাস তাহলে তোর কোনো বাঙালি বন্ধুর কাছে যা। তিনি তখন তার বাঙালি বন্ধুর কাছে এসে বলেছিলেন, যিনি সামান্য স্কুল টিচার সৌম্য সরকার, তাকে বলেছিলেন, ভাই বল না, আমি মানুষ হব কি করে? কি গো বাবা, হাসবে না? বন্ধু বলছে, দেখ, তুই লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছিস, এসে আমাকে জিজ্ঞাসা করছিস, আমি কিনা সামান্য ওই প্রাইমারি টিচার, আমাকে জিজ্ঞাসা করছিস মানুষ কি করে হবি? তবুও বল না ভাই, আমি মানুষ কি করে হব? বন্ধু তখন ঘরের ভেতর থেকে একটি গীতা এনে এপিজে আব্দুল কালামের হাতে দিয়ে বলেছিলেন, মানুষ যদি হতে চাস তাহলে এই গীতাটা অধ্যয়ন করবি। এটা অধ্যয়ন করলেই তুই বুঝতে পারবি যে মানুষ কি করে হওয়া যায়। তিনি যখন গীতাটা অধ্যয়ন করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন এই গীতার মধ্যে কি অমৃত বাণী দেওয়া রয়েছে, ভগবানের নিজ মুখ নিঃসৃত বাণী দেওয়া রয়েছে। তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তার আগে যখন
মিডিয়া সামনে এসেছিল, তারা জিজ্ঞাসা করেছিল, আপনি যে গীতা অধ্যয়ন করলেন, গীতা অধ্যয়ন করে আপনি কি পেয়েছেন? কি পেয়েছেন স্যার, আপনি কি পেয়েছেন? এই জিনিসটা আমি অধ্যয়ন করে অমৃত বাণী পেয়েছি। কি বাণী জানো? গীতা কোনোদিন মানুষে মানুষে বিভেদ ঘটায় না, মানুষে মানুষে হিংসা দেখায় না। গীতা সদা সর্বদাই সব মানুষের মধ্যে মিলন ঘটায়। নিতাই গৌর হরি বল, হরি বল। গীতার মাহাত্ম্য কতখানি! যেদিন শিকাগো শহরে স্বামীজিকে বলা হয়েছিল, স্বামীজি বলতে পারবেন আমাদের সব থেকে বড় ধর্মগ্রন্থ কোনটি? পাদরি সাহেব তো ওরা খুব চালাকি করে ওদের বাইবেলটাকে ওপরে রেখেছে, গীতাটাকে সবের নিচে রেখেছে। গীতাকে নিচে রেখে তারপরে ওপরে ওপরে ওদের ধর্মগ্রন্থকে সাজিয়ে একেবারে ওপরে বাইবেলটাকে রেখেছে। স্বামীজি তখন একটাই কথা বলেছিলেন, উত্তরটা তো আপনারা সাজিয়েই রেখেছেন। হরি বল, হরি বল। উত্তরটা তো আপনারা সাজিয়েই রেখেছেন। বলে কেমন করে? বলে যে ভার সইতে পারে সেই তো বড়। বলে কেন? তাহলে আপনি বলছেন আমাদের বাইবেল ওপরে আছে, আমাদের বাইবেল বড়? বলছে না, আমি যদি এখনই এই মুহূর্তে যদি গীতাটাকে আমার নিচে থেকে টেনে নিই তাহলে সমস্ত ধর্মগ্রন্থগুলো হুড়মুড় করে নিচে পড়ে যায়। তিনি প্রমাণ করে দিয়ে গিয়েছিলেন যে আমার করুণাময় ভগবানের মুখ নিঃসৃত বাণীর থেকে আর কোনো ধর্মগ্রন্থ বড় হতে পারে না। সেই সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা কি করলাম? সেই কর্তব্যটা পালন করতে পারলাম না। আমাদের ছেলেদেরকে যদি বলা হয় বাবা একটু হরিনাম করতে বসবি চল, বলবে এখনো সময় হয়নি। কিন্তু অন্য ধর্মে দেখুন, ঠিক 12:30 বাজার সঙ্গে সঙ্গে ওদের ছেলেরা একটা পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, মাথায় টুপি পরে মসজিদের মধ্যে চলে যায়। যদি জিজ্ঞাসা করা হয় বাবা কোথায় যাচ্ছিস, করিম কোথায় যাচ্ছিস, বলে নামাজ পড়তে যাচ্ছি। ও যখন ওই কথাটা বলে দিয়ে চলে গেল, একটু অনুশোচনা হয় না আমাদের? নাম আজ, ও আমাদের ওই কথার মধ্যে আমরা শিক্ষা পেলেও পেতে পারি। নাম আজ, যে নাম কাল করবি কেন, আজ কর নাম আজ। যে নাম কাল বলবি কেন, আজ বল নাম আজ। তাহলে শিশুকাল থেকে আমাদের সেই নামটা করতে হবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। যদি একজন বয়স্ক দাদুকে বলা হয় দাদু এত বয়স হয়ে গেল এখনো তুলসীর মালাটা গলায় পরতে পারলে না, বলে এখনো আমার সময় হয়নি। আরো কবে সময় হবে? তুমি কি বলে এসেছিলে তোমার মনে নেই? সেই মাতৃগর্ভে, মাতৃজঠরে, ঊর্ধ্বপদে, হেষ্টমুণ্ডে আমরা সবাই বলে এসেছিলাম প্রভু ধরায় পাঠাও, ধরায় গিয়ে তোমার সেবা পূজা করব।
কিন্তু তিনি কৃপা করে যখন পাঠালেন, তার কথা ভুলে গিয়ে আমরা সবাই মায়ার দাস হয়ে বসে রয়েছি। পশুভিত্তি মানব জাতি করেছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, পশু জানে না, মানব জাতি জেনেও তা মেনে চলে না। চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি ওদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদরে দেশে হচ্ছে সারা দেশে, সারা দেশে পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয়ে ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘুরিলে তাদের মানুষ বলে না। সে বলে না। মানুষ হয়ে জাগবে যেদিন তাদের জ্ঞানের চেতনা। চেতনা। অপরাধ নেবেন না বাবা, আমরা অনেক জায়গায় যাই তো, আমরা সঠিকভাবে সন্তানদের মানুষ করতে পারি না। আমরা সবাই মায়ার দাস হয়ে বসে থাকার জন্য আমরা এত দুঃখ পাই, এত কষ্ট পাই। কিন্তু দেখবেন বাবা, আমাদের সনাতন ধর্মের মানুষের শত্রু কিন্তু আমাদের সনাতন ধর্মেরই মানুষ। আপনি মুসলমান ধর্মে দেখুন, যদি ওদের একটা ছেলেকে আপনারা কেউ মারেন, ওদের গোটা গ্রাম ছুটে আসবে। কিন্তু আমাদের সনাতন ধর্মে কারোর সঙ্গে যদি কারোর বিবাদ বাঁধে, ঝগড়া বাঁধে, হাতে করে মোবাইলে ছবি তুলে নিয়ে ফেসবুকে ছেড়ে দেয় তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য। কিন্তু মাগো, আমরা মানুষে মানুষে বিভেদ নিজেরাই তৈরি করছি। আমাদের সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, কিন্তু আমরা সেটা করছি না। আমরা তো ভালোবাসতে পারছি না বাবা।